আমি ওই আমার বাথরুমে। আমার নাম মোহাম্মদ হোসেন, বাবার নাম মোহাম্মদ লোকমান মিয়া মৃত। এই আমার দোকানে কেরাসিন নিছে, কেরাসিন নিয়ে হে কদিন বলে কে মন্দিরের মধ্যে কেরাসিন দিচ্ছে, সিন্দি দিকে আগুন লাগে। আমি কেরাসিন হেনা নিছে, অন্য তো কেউ নেই নাই, হে নিছে কেরাসিন, হে নিয়ে হে আগুন লাগে। দুইটা কেরাসিন নিছে, দুইটা কেরাসিন নিয়ে এই মন্দির সাইডের পাশে দি জফনে হে কদিন মানুষের দিছে, তুমি চলে গেছে। এটা মিথ্যা কথা। আমরা তো পুরোপুরি হ্যাঁ বাচ্চুসা ছেলে আর জফন আমরা কদিন না হে নিছে, অন্য কেউ নেন হে লাগা দিছে, লাগা দিয়ে অন্য মানুষের নাম করতেছে। কার নাম বলছেন? মুসলমানরা আছে, মুসলমানরা আয় লাগা দিয়ে চলে যাবে, বুঝছেন না? লোকেরা এরকম কথাবার্তা আমরা বলছি না তুই না কেরাসিন নিছিস, তুই কেরাসিন নি লাগা দিয়ে মানুষের নাম কর। এটা মিথ্যা কথা। না না সালিশ হয় না, মানে একটু পরিস্থিতিটা একটু শিথিল হইলে আমি মিশে কথা কই। ওই আমার বাথরুমে এটা হচ্ছে সম্ভবত 6 তারিখ, ঠিক আছে? তো আমাদের লাকির ঘরে ওই উলি ধরছে আর কি, ঠিক আছে? এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি। আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে? কিন্তু হয়তো আমি জানি না। কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটার গন্ধটা বেরোচ্ছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি, ঠিক আছে? পরবর্তীতে হয়তো আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাকির করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এটা কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি। এটা নিয়ে আসলে কোনো কোনো বিভেদ নাই। সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। দিকেও কেরোসিনটা লেগিয়া ছিল। তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল, এই জন্য হয়তো কেরোসিনটা হয়তো বেশি পড়তে পারে। বেশি পড়লে রাস্তা দিয়ে না, চতুর্পাশে কিভাবে গেল? চতুর্পাশে কোনো গন্ধ বেরোনো, আমরা রাস্তার এক পাশে আমরা গন্ধটা পাইছি। এই হচ্ছে বিষয় আর কি। গন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার? না, গন্ধ পাওয়ার পরে আমি মেম্বারকে জানাই নাই। আমার মেম্বারকে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার, ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদন বলে, উনি মেম্বারকে জানাইছে। তবে আমি সেটা বলতে পারবো না, উনি মেম্বারকে জানাইছে, ইনফরমেশন করছে। তো মেম্বার আসার পরে উনি জাস্ট হয়তো 2 থেকে 5 মিনিট ছিল, উনি একটু দেখছে। তারপরে দেখার পরে উনি বলছে যে কোনো সমস্যা নাই, আমরা আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিন। এর পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যা নাই। এই হচ্ছে বিষয় আর কি। পিতা মৃত মুরারিমোহন সাহা, দয়ারাম ভূঁইয়াবাড়ি, কৈলান্দি। আমার ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে, জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। লাড়কিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে। তার স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পুজো আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই, আমরা হিন্দু মুসলমান একত্রে আছি। ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। কথা কি হবে বুঝছেন? আমরা হাতের কি জোর করি
এই ভিডিওটা করলে আপনাকে হাতে ইচ্ছাকৃত ভাবে কইছে, হাতে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক ছিল তো তখন এরকম মোকাবিলে এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল। খানকির তুই আমরা এখানে বহুত ভালো আছি, তুই খানকির এখানে বেজার লাগাই রে, হিন্দু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগাবি, এই কথা মানে হিন্দু এরা অনেকে আমরা কইছি যারা মারবে সবাই আইবেন, অপেক্ষা করেন। এখন ওই যে কেরোসিনটা যে মন্দিরে দিছে এটা মানে কারণ পরিস্থিতি একটু সেটি লোক, এরপর আমরা হাতের উপযুক্ত বিচার করব। এখন আমরা হাতের লাগে উল্টা পুল্টা করে যেতে মনে হয় মাইয়া বেজা লেবো, কথা বুঝেন না? এই বিধে আমরা সবাই নিয়ে হাতের বিচার করবো। আপনার নামটা কি? আমার নাম আব্দুল করিম, আমি এর ভাই। মুসলমানের ভিতরে আমরা এখানে এখানে সার্কেল এসপি আসছে, উনিও বলছে যে হোলের গোয়া হইতে 3টা পর্যন্ত এখানে কোনো গোটা বেয়ারিও নাই, গোটা খাইন্যাও নাই, বেসঞ্জা নাই, খাইন্যাও নাই। আমরা এখানে সারিয়াস ভাই যারাই আছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই একজনের সাথে একজন মিলিমিশি, কারো কখনো সমস্যা হয় নাই। এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো তাহলে মনে করেন আগতুন হেগুনো বিচারি আপনার কাছে বেশি ইয়ে হতো, বেশি করতো। হাতের মনে করেন না এবারে রতন টাইপের রুট নিতে দেওয়া পর্যন্ত মারতে গেছে আগে দাদা এখন ন আমরা বিচার করি হাতের একটু অপেক্ষা করেন। আমরা মানে হাতে হইলে হিন্দু লোক এরাই মানে এর উপর বেশি করতো, কিন্তু আমরা তো কোনো সমস্যা হয় না। বাবরি মসজিদ বানিয়েছে দেন মনে হয় বাইরে বাইরে সব মহিলা আসে আঙু বাড়ি থাকতো, আমরা যে হাতে উপায় হরা দিচ্ছি আঙুর কারণে কিন্তু 10 টাকা দনও লাগানো, কিন্তু অনেক লোকের টেনে হয়েছে 2 হাজার হরা দিয়ে কথা কি হয়েছে বুঝছেন। এখন তো হিন্দু সমাজের লোক নাই, থাকলে মনে করেন আমরা হেঁটে সামনে কইতাম, আর পরবর্তীতে মনে করেন আমরা আপনারা জানাবো কি হইব না হইব, মানে সালিশ দরবার হইলে এই সময় আপনারা থাকি। আমার নাম সঞ্জীব সাহা, এটা ইটা মুরারিমন সাহা। বলেন ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে শুক্রবার 1 সপ্তাহ বাড়িতে নেই, আমার পরিবারেরও কেউ নেই। তারপর মনে করেন তো আসার পথেও এক বাড়িতে ঢুকলাম, হেরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগাতেছে, আমি কিছু জানেন কিনা। এইটার দোকানে নাকি সালিশ হয়েছে, মেম্বার সাহেব আসিল, আপনার বাড়ির যখন পোলাটা নাকি দোকান থেকে কেরোসিন আনি এই ঘটনাটা ঘটাইছে, আর মেম্বারে এটা চাপা দিয়ে দিয়েছে। আমি এটা পর্যন্ত জানছি, এরপর আমি কারো কারো জিজ্ঞাসাবাদ করি না। আমি গত 1 সপ্তাহ বাড়িতে অনুপস্থিত। এই ঘটনা যেমন আপনারা তো হিন্দু মুসলিম দীর্ঘদিন থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, এই ঘটনার পরে তো যেমন বেশি জানাজানি হলে তো আপনার একটা সাম্প্রদায়িক এটা আপনি মানে কি মনে করেন এটা হওয়া না? এগুলো হওয়া উচিত না। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে। এখন এগুলা ঘটনাটা কিসে, আমরা এগুলো ব্যাপারটা একটু দেখবেন। এখন মানে ঘটনাকারী কি, এখন কাকে এটার সাথে জড়াইব, এগুলি আপনারা একটু দেখবেন। ঘুরে দিছে, যাওয়ার পরে পুলিশের ইয়ারে ফোন দিছে, তারা মেম্বারে ফোন দিছে, মেম্বারের হাতে যোগাযোগ করছে, আঙাল মেম্বারের এত কলে থেকে এনে ঘটনা। তাহলে আচ্ছা ঠিক আছে, এটা আমরা জানা বসে সংশোধন করি। আপনার নাম কি? সুলতান ড্রাইভার। সুলতান ড্রাইভার। আপনার কোন বাড়ি? এই পাশের বাড়ি। নাম কি বাড়ির নাম? নাদিমিয়া ব্যাপারী বাড়ি। করে গেছে। এখন কি করেন? এখন কিছু করি না, আপনি যে গিয়েছি বাড়িতে। আচ্ছা ঠিক আছে। কথা কর না, এটা তো হিন্দুর মুখ থেকে নকল আইতাম শুরু কাজ কাম করি আমার বাড়িতে, মনে ডাক দিলে আয় আর আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময় কথা কর না, এটা তো হিন্দুর মুখ থেকে নকল আইতাম শুরু কাজ কাম করি আমার বাড়িতে, মনে ডাক দিলে আয় আর আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময়